তো আজকে বাইক ট্যাক্সি যে নতুন ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে সোমবারের দিনে কতটা বাইক ট্যাক্সিতে আর্নিং করা যেতে পারে আর উবের কত টাকা সোমবারে ভাড়া দেয়। তো ভিডিওটা দেখার জন্য তোমরা জুড়ে থাকো ভিডিওটায়, পুরোটাই ভিডিওটা দেখাবো কীভাবে রাইড নেবে না নেবে। তো সোমবারে আর্নিং কতটা আমি করতে পারি কিংবা তোমরা কতটা করতে পারো সেই পুরো ভিডিওটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো আমি, সুরাজ। সকালে শুরুতেই আমি বেরিয়ে পড়ি উবেরে। উবেরে প্রথম ভাড়াটা ছিল আমার 377 টাকার ভাড়া। এটা ছিল কৈখালি দিয়ে ভবানীপুর। তো 377 টাকা দিয়েছে, 24 কিলোমিটার রাস্তা। আমি এখান থেকে বেরিয়ে পড়ি ডিরেক্ট আমার পিক আপ লোকেশানে, যেখানে কাস্টমার আছে। কাস্টমারের কাছে যখনই আমি আসলাম কৈখালি, তো কৈখালির এখানে আসা মাত্র দেখি অলরেডি অন্য ভাড়া বাসছে, আগের ভাড়াটা ক্যান্সেল হয়ে গেছে। এখানে আমারই ফল্ট ছিল, কারণ আমি নেটটা ভুলবশত অফ করে দিয়েছিলাম, তো কাস্টমার লোকেশন আপডেট পাইনি, ক্যান্সেল করে দিয়েছে ভাড়া। দেখতে পাচ্ছ স্ক্রিনে, ঠিক আছে? যে ভাড়াটা আছে ওটা রিফ্রেশ মারা মাত্রই আউট হয়ে যায়, ভাড়াটা থাকে না। তো এখানে আর আমার কিছু করার থাকে না, এখনই ক্যান্সেল হলো। এই যে আবার নতুন ভাড়া আছে 149। আজকে সোমবারের সকালে উবের অনেক ভালোই ভাড়া দিচ্ছে, মানে কম কিলোমিটারে বেশি টাকাই ফেয়ার দিচ্ছে সোমবারে। ও দেখে ভালো লাগছে ভাড়াগুলো, যে নিজের পছন্দ মতন ভাড়া আমি অ্যাকসেপ্ট করবো আর বেরিয়ে যাব সেখানে। তো নিজে মানে সেরকম জায়গায় যদি আমি না যাই ভাড়াটা ধরে, উল্টো পাল্টা জায়গায় চলে গেলেই আমি সেখান থেকে আর রিটার্ন ভাড়া পাবো না, আমার লস হয়ে যাবে। সেই বুঝে দেখে শুনে আমাকে ভাড়াটা অ্যাকসেপ্ট করতে হবে, 10 টাকা কম হলেও অসুবিধা নেই। ওপরের ফেসে দেখতেই পাচ্ছ ফোনের ফ্রন্টে যে কেমন কি আসছে না আসছে, কত টাকার ভাড়া আসছে। তো একটা ভালো ভাড়ার অপেক্ষায় আমি আছি সকাল সকাল, যেটা কিনা শুরু হবে ভালো দিয়েই। অলরেডি একটা ক্যান্সেল হয়ে গেছে, 160-এর ভাড়া এসছে। এটা জেবিএস ইউনিভার্সিটি আছে, যেটা সাপুরজির আগে পড়ে। তো আমি ওটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, 160 টাকার ভাড়া। তো দেরি না করে বেরিয়ে যাব পিক আপ পয়েন্টে কাস্টমারের কাছে। কাস্টমার আগের টার্নিংয়েই দাঁড়িয়ে আছে, হলদিরামের অপোজিটের টার্নিংয়ে কাস্টমার দাঁড়িয়ে আছে। কাস্টমারকে ওখান থেকে পিক আপ করবো, পিক আপ করে ডিরেক্ট নিয়ে যাব জেবিএস ইউনিভার্সিটি। হতে পারে এটাই কাস্টমার। তাকাচ্ছ তো আমার দিকেই, আবার ওদিক ঘুরে গেল। हाँ एटाई पिन कितना है? पिन 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 2509 बैठेंगे। পিনটা পুট করে নিলাম, নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিজের সেফটি রেখে আমি ভাড়াটাকে কমপ্লিট করার চেষ্টা করব। এই চিনার পার্কের জ্যামটা পেরিয়ে, চিনার পার্কে এখানে জ্যামটা ভালোই লাগে, মানে একবার আটকে গেলে 15 মিনিট তো এখানে আটকে যেতে হবে। এটা প্যাচার মোড় আছে, এই যে জায়গাটা আছে এখানটায় তোমরা যারা বাইক ট্যাক্সি চালাও তারা ওভার স্পিড করবে না, 60-এর উপরে বাইক তুলবে না। মাঝে মধ্যে এখানে পুলিশ অলরেডি মানে দাঁড়িয়ে থাকে স্পিড মিটার নিয়ে, যেটা কিনা 60-এর উপরে যদি তোমার স্পিড ওঠে তো ওরা ওখান থেকে ধরে নিতে পারে, তোমার চালান লেগে যেতে পারে। তো এখান থেকে যারা যাও বাইক ট্যাক্সিতে তারা একটু সাবধানে স্পিড কন্ট্রোল করে চালাবে। তো এপার আর ওর রাস্তার এপার ওপার দুপারেই দাঁড়ায় মাঝে মধ্যে। তো আমি ড্রপ লোকেশানের দিকে চলে এসেছি জেবিএস ইউনিভার্সিটির দিকে। এই রাস্তাটা অনেকেই তোমরা চিনে থাকবে হয়তো, যারা কিনা এইদিকে তোমরা বাইক ট্যাক্সি করে থাকো।
তো আমি তো সেরকমভাবে জানি না যে কারা বাইক ট্যাক্সি অলরেডি এই সাইডে করো, তো যারা করো তো তারা একটু নক করলে কমেন্ট বক্সে ভালো হয়। এখানে দেখতেই পাচ্ছ সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে র্যাপিডো, সামনেটাও র্যাপিডো আছে। আমি দেখে নিই ফেয়ার কত হলো। তো উনি অনলাইন পে করবেন, তারপর আমাকে ক্যাশ প্রোভাইড করলো, সে অনলাইন হবে না, ক্যাশ। ऑनलाइन कर दीजिए। मेरे पास भी नहीं है, सब पूरा खाली। তো আমার রাইড এখানে কমপ্লিট হয়ে গেল। 165 মতো টোটাল ফেয়ার হয়েছিল, ওনার ফেয়ারটা কমপ্লিট করলাম। তো আমি এখান থেকে নেক্সট টার্গেটের দিকে আমি এগিয়ে যাব, এখানে আর বেশি টাইম লাগাবো না। এবারে যেমন সিস্টেমে আমি দিই কাস্টমারকে রেটিং, সেরকম কমই রেটিং দেব, বেশি রেটিংয়ের আশা করার কষ্টকর হয়ে যাবে কাস্টমারের পক্ষে। তো আমি এখানে আর ওয়েট করবো না, বেরিয়ে যাব। তো যে দাঁড়িয়ে আছে সামনে তার কাছ থেকে একটুখানি কিছু সাজেশন পেলে ভালো হয়, জিজ্ঞেস করি মার্কেট কেমন চলছে না চলছে। এক দু ঘন্টা বসে জানি ওখানে, আমি এখানে আসিনি, ওই জন্য আমি এখানে আসিনি। প্রথমে একটা ভাড়া পড়লে বেশ ভালোই, 248 টাকায় রুবি, ঠিক আছে, হ্যাঁ 17 কিলোমিটার উবের, ভালো ভাড়া দিয়েছে। তো ধরে গিয়েছি, এবারে আমার নেটটা অফ ছিল, কাস্টমার মনে করেছে, মানে তাও কাস্টমারের কাছে যেতে 3 কিলোমিটার ছিল, 10 মিনিট টাইম লেগেছে। কাস্টমারের লোকেশনের ওখানে সবাই আর একটুখানি দূর আছে, আমার নেট অফ ছিল, কাস্টমার মনে করেছে আমি বাড়ি আছি, ক্যান্সেল করে দিই। যা রবি চলে গেলে ওখান থেকে তাও আবার রিটার্ন পাওয়া যায়। যাই সেখান থেকে মার্কেটের ভেতর দিয়ে ভেতরে ঢুকি। তো কেমন কি রাইড হলো না হলো উনি সবই বললো, যে এখান থেকে যখনই পায় একটু লং পায়, একটু ওয়েট করে যেতে হয়, কিন্তু এখানে ওয়েট করাটা আমার পক্ষে বিপজ্জনক, আমি অন্য জায়গায় বেরিয়ে পড়ি। তো নেক্সট রাইড আমার চলে আসে, তো নেক্সট রাইড এখান থেকে আমি পিক আপ করি। এই রাইডটা এখান থেকে যাবে দমদম মেট্রো স্টেশন। বলছি এটা দিয়ে সুবিধা হবে না? তো এখান থেকে এনাকে ডিরেক্ট তো যাওয়ার আগে পিনটা পুট করে নিলাম। তো এই কাস্টমার অনেকেই মানে আমাকে দিক ভটকে দিচ্ছিল, মানে অন্য জায়গা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছিল, যেহেতু আমার মানে ঘুরিয়ে নিয়ে যাওয়াটা আমার সম্ভব হবে না, ওই জন্য আমি যাইনি। তো দমদম মেট্রো স্টেশনের দিকে যেতে এই যে রাস্তাটা, এটা মানে একটু গলি রাস্তা, এখান থেকে শর্টকাট হয়। তো এই রাস্তায় হঠাৎ করে স্কুল টাইমে যে এরকম জ্যাম লেগে যাবে সেটা বুঝে উঠতে পারিনি, তো ভুল করে এই রাস্তায় ঢুকে গেছি। এই জ্যামে অনেকটাই লেট হয়ে যায়, জ্যামটা বুঝতেই পারছো। আর এখান থেকে এরকম রাস্তায় গেলে একটাই লস হয় যে ক্লাচ ব্রেক করতে করতে তেলটা একটু বেশি খরচা হয়ে যায়। যেখানে তোমার গাড়ির যদি 60 মাইলেজ থাকে, সেখানে তুমি 50 থেকে 55 মাইলেজ পাবে এরকম জ্যাম রাস্তা দিয়ে গেলে। ও অনেক সময় হয়ে যায়, এটা কিছু করার থাকে না, জ্যাম কখন লাগবে কখন ছাড়বে কিছু বলার থাকে না এখানে।
সবসময় চেষ্টা করবে ক্লিয়ার রোড দিয়ে ভাড়া নিয়ে যাওয়া। এটা তোমারও অনেকটা সুবিধা হবে আর কাস্টমারেরও অনেকটা সুবিধা হবে। এই জ্যাম ঠেলে ঠেলে আমি নাগেরবাজারের পুরোপুরি রোডটা এখনও উঠিনি, ঠিক আছে। তো এটা নাগেরবাজার রোড। তো এই রোডে অটোগুলো অনেকটাই খারাপ চলে, এতটা খারাপ চলে যে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। তোমরা সবাই সাবধানে বাইক চালাবে যারা বাইক রাইড করছো, র্যাপিডো ফ্যাপিডো। এখানে খুব মানে খারাপভাবে এরা চালায়, দেখলে যে কেমনভাবে অ্যাক্সিডেন্টটা হলো। এই যে অটোটা হালকা একটু ওদিকটা চেপে গেছিলো নিজের লেন ছেড়ে, ঠিক আছে, আর ওই সাইকেলটা একটুখানি মুখটা বাড়ানো ছিল বলে লেগে গেল। এই লোকটার পাটা ওই সাইডে বার হয়েছিল, দুজনের ধাক্কা লেগে গেল। অ্যাট লাস্ট সাইকেলটারই ক্ষতি হলো। কাকা লুঙ্গি উঁচু করে কেমন দৌড়চ্ছে। এই রোডে এগুলো হয়ে থাকে। ড্রপ লোকেশনে চলে এসেছি। জানি না, আমি এর ভিতরে যাইনি। পুকুরে তো কাস্টমার পুরোপুরি আমাকে অনলাইন ভাড়াটা পে করেছিল। তো এখান থেকে অনেক ভালোই ভাড়া আসে। ভাড়াটা খারাপ আসে না। দমদম থেকে তোমরা সবসময় ভালো টাকার কম মাইলেজে, মানে কম কিলোমিটারে ভালো ভাড়া পাবে এখান থেকে। তোমরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা যদি জয়েন হতে চাও, লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ওলা, উবের কিংবা র্যাপিডো তিনটেরই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো। আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।